আসসালামু আলাইকুম। আয়কর গোয়েন্দা বিভাগে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কীভাবে চাকরিতে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে, আবেদন শুরু এবং শেষ কবে। সো আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর মূল ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি কিন্তু 30 শব্দের গতি থাকতে হবে। তো তারপরে যে পদটা রয়েছে প্রধান সহকারী। তো এখানে কিন্তু একজনকে নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রিতে কিন্তু ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। তো তারপরে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো তারপরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী। তো এই পদটিতে কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি, এবং কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে। তো তারপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। তো এই পদটিতে কিন্তু সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু 31 জনকে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি এইচএসসি পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো যারা ইতিমধ্যে এসএসসি পাস করেছেন তারা বসে না থেকে আমি মনে করি যে এই চাকরিগুলোতে আবেদন করা উচিত। তো তারপরে যে পদটি রয়েছে অফিস সহায়ক। তো এই পদটিতে কিন্তু 26 জনকে নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো চলুন এখন কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে দেখে নেওয়া যাক। তো আবেদন করার জন্য আপনার এখানে যে এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই যে এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 1 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 15 মে 2024 তারিখ বিকাল 5টায়। তো চলুন এখন আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে সে সম্পর্কে দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3 ও 4 নং কর্মীকের জন্য কিন্তু পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, অর্থাৎ সর্বমোট 223 টাকা, এবং 5 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ সর্বমোট 112 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরণ না করতে পারলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আর আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা এই যে www.itiiu.org এই যে ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া রয়েছে এটি হচ্ছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গেলে কিন্তু আপনারা অনায়াসে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।